আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে জানা যাক ডায়মন্ডের এই কালো সত্য। সালটা ছিল 1997। দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কোস্টে একটা ডায়মন্ডের খনি ছিল যার নাম ছিল অ্যালেক্স কোর। এই বছর হঠাৎ করে সেখানে অনেক কবুতর দেখা যায়। খনিতে কাজ করার লোকেরা এই কবুতরগুলো দেখে বেশ উত্তেজিত হয়ে পড়ল, কারণ এটি ডায়মন্ড চুরির একটা উপায় হতে পারে। আসলে সেই সময় দক্ষিণ আফ্রিকার এই ওয়েস্ট কোস্টকে ফরবিডেন জোন বলা হতো। একজন সাধারণ মানুষ এই এলাকায় যেতে পারতো না। যারা এই খনিতে কাজ করত তারা মাইনিং কোম্পানির বানানো বাড়িতে থাকতো। তাদের বাচ্চাদের ওই কোম্পানির বানানো স্কুলে পাঠানো হতো এবং তাদের খনি থেকে বের হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। সেখানে এক্সরে মেশিন লাগানো ছিল, বারবার লোকদের তল্লাশি নেওয়া হতো। খনিতে কাজ করা শ্রমিকদের কোস্ট কাঠিন্য থেকে মুক্তি দেওয়ার ঔষধ দেওয়া হতো, যাতে তারা ডায়মন্ড গিলে ফেলে স্মাগলিং করতে না পারে। আর ওখানে যেসব শ্রমিক কাজ করতে করতে মারা যেত তাদের খনিতেই কবর দেওয়া হতো, যাতে তাদের মৃতদেহে ডায়মন্ড লুকিয়ে স্মাগলিং করা না যায়। চলেন কবুতরদের আলোচনায় আসা যাক। যেমনি মাইনাররা তাদের আশেপাশে কবুতর দেখলো, তারা তাদের ধরা শুরু করলো, পালন করা শুরু করলো এবং ট্রেনিং দেওয়া শুরু করলো, যাতে তারা তাদের পা বা কোমরের ডায়মন্ড বেঁধে বাড়িতে পাঠাতে পারে। কিন্তু মাইনাররা জানতো না যে এই কবুতরগুলো আসলে খুঁটি বাঁধছিল। পুলিশ এই কবুতরগুলোকে মাইনিং কোম্পানির নির্দেশে আগে থেকেই ট্রেনিং দিয়েছিল, যাতে তারা সেই লোকদের ধরতে পারে যারা খনি থেকে ডায়মন্ড স্মাগলিং করার চেষ্টা করছিল। মাইনাররা কবুতরদের দ্রুত ট্রেনিং দিয়েছিল, কিন্তু পুলিশ দীর্ঘ সময় ধরে তাদের ট্রেনিং দিয়েছিল। এই কবুতরগুলো তাদের আসল পুলিশ ট্রেনিং মনে রেখেছিল, তাই তারা ডায়মন্ড নিয়ে সরাসরি পুলিশের কাছে যেত। ফলাফল হিসেবে পুলিশ যেখানে 100-র বেশি মাইনারকে গ্রেপ্তার করলো, এরপর সেখানে অরেঞ্জ রিভারে মানুষের দেহের অংশ পাওয়া গেল। কিছু মাইনারকে জীবন্ত পুড়িয়ে ফেলা হয়েছিল। পুলিশ তাদের অফিসিয়াল রেকর্ডে মাত্র 70টি গ্রেপ্তার রেকর্ড করেছিল। ডায়মন্ড মাইনিং কোম্পানিগুলো এতই শক্তিশালী ছিল যে তারা তাদের সাম্রাজ্য বাঁচানোর জন্য সবকিছু করছিল। 1998 সালে কবুতর পালনকে অবৈধ ঘোষণা করা হয় এবং আরও একটি নিয়ম করা হয় যে যদি আপনার কাছে কোনো অস্ত্র থাকে এবং আপনি কবুতর দেখা মাত্র তাকে শুট ডাউন না করেন, তবে আপনাকে শাস্তি দেওয়া হবে। এই সব কিছুই করা হচ্ছিল কারণ ডায়মন্ডকে খুব মূল্যবান মনে করা হতো। আজও অনেক লোক তাদের বিয়েতে ডায়মন্ড রিং উপহার হিসেবে দেয়। বলা হয় ডায়মন্ড চিরস্থায়ী ভালোবাসার প্রতীক। কিন্তু কেমন লাগবে যদি আমি আপনাকে বলি যে ডায়মন্ড মূল্যবান নয়? সারা বিশ্বে কোটি কোটি মানুষকে একটা কোম্পানির দ্বারা বোকা বানানো হয়েছে, একটি মিথ্যা ছড়ানো হয়েছে এমন একটি কোম্পানির দ্বারা, যার ফলে ডায়মন্ড মাইনিং এর কারণে আফ্রিকার অনেক দেশ গৃহযুদ্ধে ধ্বংস হয়ে গেছে। লক্ষ লক্ষ আফ্রিকান শিশুকে জোরপূর্বক শ্রম দেওয়ানো হয়েছে এবং এই হীরার বদলে অস্ত্রের ব্যবসা করানো হয়েছে।